আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা আসতাফা আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ قال النبي صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء صدق الله المولانا العظيم وصدق نبيه ورسوله الكريم ونحن على ذلك من الشاكرين والشاكرين والحمد لله رب العالمين উপস্থিত অত্র জামিয়া সুনামধন্য শাইখুল হাদিস আমাদের নয়নমণি হযরত আল্লাহ হযরত মাওলানা মুফতি মনির হুসাইন দামাত বরকাত মাআলিয়া, উপস্থিত জামিয়ার অন্যান্য আসাতিজা ইকরাম এবং সামনে উপবিষ্ট আজিজ তলাবা সকলকে জানাচ্ছি হৃদয়ের অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ এবং অগ্রিম ঈদের শুভেচ্ছা। চারিদিকে যখন ঈদের আমেজ চলছে, চারিদিকে যখন একটা ঈদের গরু কেনার ধুম পড়ে গেছে, দারুল ফালার কিছু এলমে নববীর অন্বেষণকারী তালেব ইলম ছাত্র বন্ধুরা এবং দরদি মালিতুল্লাহ কিছু আসাতিজা ইকরাম আল্লাহ এবং আল্লাহর দ্বীনের শিক্ষা দেওয়ার জন্য দুনিয়ার সব কিছু থেকে মুক্ত হয়ে, দুনিয়ার সব ঝাই ঝামেলা থেকে মুক্ত হয়ে এই ছাদের নিচে এই মঞ্চের মধ্যে ভূমিষ্ঠ হয়ে আছে। এটা অনেক বড় একটি নিয়ামত, অনেক বড় আল্লাহর দ্বীনের জন্য কোরবানি। তোমার বয়সী আমার বয়সী অনেক মানুষ আজকে রাস্তার মধ্যে গরুর সামনে বসে আছে, হাট বাজারে ঘুরতেছে, কিন্তু ওই সমস্ত কাজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ফারেক করে আল্লাহর দ্বীনের নিসবতে আল্লাহর দ্বীন শিক্ষা দেওয়ার জন্য, দাওয়াত ইলাল্লাহর চর্চা করার জন্য এই ছাদের নিচে এই মঞ্চের মধ্যে একত্রিত করেছে। যেন সবাই দিল থেকে কালিমাকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের অনুষ্ঠান অত্যন্ত তাৎপর্যপূর্ণ, অত্যন্ত ভাবগাম্ভীর্যপূর্ণ। আজকের অনুষ্ঠান আলহামদুলিল্লাহ যেই উদ্দেশ্য নিয়ে, যে এজেন্ডা নিয়ে বাস্তব আয়োজন করা হয়েছে, আলহামদুলিল্লাহ শতভাগ না হলেও শতভাগের কাছাকাছি বাস্তবায়ন করা সম্ভব হয়েছে। এই মঞ্চ থেকে আমরা অনেক আগামী দিনের রাহবার, আগামী দিনের কান্ডারীদেরকে চিনতে পেরেছি। এই মঞ্চ থেকে আগামী দিনে যারা উম্মতকে নেতৃত্ব দেবে, যারা বয়ান বক্তৃতার মাধ্যমে মানুষকে দাওয়া ইলাল্লাহর কাজ করবে, তাদেরকে আমরা চিনতে পেরেছি। তাদের জন্য দিল থেকে দোয়া, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে আরো উত্তর কল্যাণ দান করে এবং তাদেরকে যেন যুগের থানবী হিসাবে, যুগের মাদানী হিসাবে কবুল করেন। সকলে বলো আমিন। আজকের অনুষ্ঠানের মধ্যে অনেকেই বিভিন্ন আয়াত এবং বিভিন্ন হাদিস পড়েছো। আমি যে কয়টা অনুষ্ঠানে অংশগ্রহণ করার সুযোগ হয়েছে, ম্যাক্সিমাম অনুষ্ঠানে দেখি যে আয়াত এবং হাদিসের ভুল, আয়াতে ভুল করতেছে, হাদিসে ভুল করতেছে। এটা কিন্তু একজন তালেব ইলম হিসাবে, একজন কওমি মাদ্রাসার তালেব ইলম হিসাবে এটা তোমার জন্য মানায় না, তোমার শানের খেলাফ। এজন্য এই স্টেজে আসার আগে, মঞ্চে আসার আগে তোমার একটা লম্বা সময় লাগবে। আর কিছু পারো বা না পারো, অন্তত কোরআন এবং হাদিসগুলো যে নসগুলো আছে ওগুলো সহি শুদ্ধভাবে তেলাওয়াত করার চেষ্টা করো। নিজে মুখস্থ করার পরে অন্য আরেকজনকে শোনাবে, তাহলে কি হবে, তোমার ভুলটা আরেক ভাই ধরতে পারবে। আর মুমিনও মিরাজুল মুমিন, আয়না হিসাবে আরেক ভাই তোমার ভুল ধরতে পারবে। এরপরে যেই বিষয়বস্তু ছিল, বিষয়বস্তুর উপরে খুব কম বক্তায় আলোচনা করতে পেরেছে। কি আগর বাগর হাবি যাবে বিভিন্ন কথাবার্তা এনে তোমার বক্তৃতাকে লম্বা করে দিচ্ছ, তোমার নাম্বার একদিন দেখে ফেলতেছে। 2 নম্বর কথা হলো যে কোরআন এবং হাদিসের আয়াতগুলো সহি শুদ্ধভাবে তেলাওয়াত করার পরে তোমার বিষয়বস্তুটা খুব সুন্দরভাবে উপস্থাপন করতে হবে। বিষয়বস্তু যদি উপস্থাপন সুন্দর হয়, তোমার অটোমেটিকলি নাম্বার চলে আসবে। এজন্য বিষয়বস্তুর পরে সবচেয়ে বেশি গুরুত্ব দিবা, নসগুলোর পরে সবচেয়ে বেশি গুরুত্ব দিবা বিষয়বস্তু, যেন তোমার 100-100 ভাবে ইয়াদ হয়ে যায়। আর যে বিষয়বস্তুগুলো ছিল আমাদের মাঝে, যে বিষয়বস্তুগুলো নির্ধারণ করে দিয়েছে অত্যন্ত সুন্দর এবং সাবলীল বিষয়বস্তু, এই বিষয়বস্তুগুলোর ভিতরে বর্তমান যুগে যে সমস্ত চ্যালেঞ্জগুলো আছে, বাতিল মতাদর্শের লোকেরা যে সমস্ত ইশকালগুলো করে, এগুলো আসা উচিত ছিল। যেরকম সাইয়েদুনা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের সবর সম্পর্কে আলোচনা হয়েছে, এখানে যদি
বাতিলরা যে প্রশ্ন করে আসল জবে করা কাকে হয়েছে, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নাকি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে, এই বিষয়টা তোমার আসা দরকার ছিল। এবং আমাদের অত্যন্ত আফসোস করে বলতে হয় আজকে হাইকোর্টের মধ্যে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবাই করা হয়েছিল নাকি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবাই করা হয়েছিল, এই নিয়ে রিট করে হাইকোর্টের মধ্যে। এত সাহস পায় কোথায়? আজকে আমি আর তুমি যখন মুসলমানের অস্তিত্ব হারায় ফেলবে, তখন এই সমস্ত হিন্দুগুলো আওয়াজ দেওয়ার সুযোগ পাবে। যখন এলাকার যখন বনের মধ্যে বাঘের আওয়াজ স্তব্ধ হয়ে যাবে, তখন ওই বনের মধ্যে শিয়ালরা হুক্কাহু আওয়াজ দিবে। একটা শিয়াল যদি হুক্কাহু আওয়াজ দেয়, বনের আশপাশ থেকে শত শত শিয়াল হুক্কাহু আওয়াজ দেওয়া আরম্ভ করে। আজকে ইসলামের উপরে যখন আঘাত আসে, যখন মুসলমানদের উপরে আঘাত আসে, যখন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কুরবানির ইতিহাসের উপরে আঘাত আসে, তখন এক নাস্তিক আওয়াজ দেওয়া আরম্ভ করে হাইকোর্টের কোণা থেকে। তখন শত শত নাস্তিক ফেসবুক, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে প্রিন্ট মিডিয়ার মধ্যে আওয়াজ দেওয়া আরম্ভ করে আসল জবে ছিল হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিল না। এজন্য আমাদেরকে সতর্ক হতে হবে, আমাদেরকে বলিষ্ঠ আওয়াজ দিয়ে বলিষ্ঠ কণ্ঠে এই সমস্ত বাতিল মতাদর্শ ব্যক্তিদেরকে দমন করতে হবে। আমাদের আওয়াজ আজকে চারিদিকে ইসলাম ফোবিয়ার নামে, চারিদিকে হাইকোর্ট বলো আর সমাজ জায়গা বলো, রাষ্ট্রযন্ত্র বলো, সব জায়গায় ইসলাম ফোবিয়া, ইসলামের প্রতি ভীতি সৃষ্টি করা হচ্ছে, ইসলামের নামে অপপ্রচার সৃষ্টি করা হচ্ছে। এই সমস্ত অপপ্রচারকে মুসলমান তাদের কড়া ভাষার মাধ্যমে জবাব দিতে হবে। আমরা স্পষ্ট দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা দিতে চাই, ইসলাম আর মুসলমানের উপর আঘাত আছে, মুসলমানের অস্তিত্বের মধ্যে যদি আঘাত আছে, কোরআনের উপর যদি আঘাত আছে, ইসলামের উপর যদি আঘাত আছে, তাহলে কোনো মুসলমান ঘরে বসে থাকতে পারে না। আমরা আবার প্রাচীনে কায়েম করে দেখাবো ইনশাআল্লাহ। এই সমস্ত অপপ্রচারকে দমন করতেই হবে। এটাই হবে আগামী দিনের জিহাদ, এটাই হবে আগামী দিনের জিহাদ। বাতিলের সামনে দ্ব্যর্থহীন কণ্ঠে ইসলামের পরিচয় করাই হলো সর্বোত্তম জিহাদ। ইনশাআল্লাহ এই জিহাদের শরীক হওয়ার জন্য প্রস্তুত আছো তো ইনশাআল্লাহ? তৌফিক দান করুন। আল্লাহ ওয়া ফাতহু করিম ওয়া বাশশিরিস সাবিরিন।